হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? দুরন্ত যাযাবরের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওটি ঢাকা থেকে বান্দরবন বাইক ট্যুরের তৃতীয় পর্ব। গত পর্বে আপনারা দেখেছেন আমরা চট্টগ্রামের পাহাড়তলি হতে আমাদের মূল লক্ষ্য বান্দরবনের গভীরে হোয়াইট পিক স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এই হচ্ছে হোয়াইট পিক স্টেশনের প্রবেশদ্বার। চলুন সামনের দিকে যাওয়া যাক। আপনারা সামনের দিকে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হোয়াইট পিক স্টেশন রিসোর্ট। এই ছোটো ছোটো ঘর বা কটেজগুলো এখানকার থাকার জন্য, এবং পাশে কিছু রয়েছে যেগুলোতে টেন্ট করা যায়। আর এই পাশে রয়েছে রিসেপশন এবং অন্যদিকে রয়েছে চায়ের দোকান। তাদের রিসোর্টের পক্ষ থেকে সকল পর্যটকদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে লেবু শরবত তৈরি করা হচ্ছে। এই হচ্ছে তাদের ওয়েলকাম ড্রিঙ্কস। এটি আসলে প্রচুর পরিমাণে লেবু দিয়ে হালকা চিনি ও বিট লবণের মাধ্যমে তৈরি এক প্রকার শরবত। এখন আমরা আমাদের কটেজের দিকে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা আজকে খুব শখ করে সকলে কটেজের মধ্যে না থেকে তাঁবুর মধ্যে থাকব। এই যে দেখতে পাচ্ছেন টেন্ট বা তাঁবুগুলো, এখানে আমরা থাকব। একটি তাঁবুর মধ্যে দুইজন করে আমরা মোট 2টি টেন্ট ভাড়া নিয়েছি। আমাদের টেন্টগুলোর সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাতামুহুরী নদী। চলুন আপনাদেরকে এই রিসোর্টের আরও কিছু কটেজ এবং সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট দেখাই। এটি হচ্ছে এই কটেজের একটি কমন ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা সকলেই মাতামুহুরী নদীর খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন এবং আশেপাশে সুন্দর সুন্দর ভিউ নিয়ে ছবি তুলতে পারবেন। এই পাশে এই নৌকার মতো দেখতে কটেজগুলো আলাদাভাবে ভাড়া নেওয়া যায়। ভিউয়ার্স, অনেক আনন্দের মধ্যে একটি দুঃখজনক সংবাদ দিচ্ছি। আমরা যেদিন এই রিসোর্টে বেড়াতে আসি ঠিক সেই দিনই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে একজন পর্যটক মারা যায়। আমাদের টেন্টের সামনেই ঠিক উল্টা দিকে মাতামুহুরী নদীতে তারা দুই বন্ধু গোসল করার জন্য নেমেছিল। এর মাঝে একটি কথা বলে রাখি, মাতামুহুরী নদীটি যেহেতু পাহাড় থেকে সৃষ্টি একটি নদী, তাই এই নদীতে প্রচুর পরিমাণে স্রোত। আমরা যখন ভিডিও করছিলাম তখন দেখছিলাম দুই বন্ধু গোসল করছিল। যেহেতু নদীতে পানি কম এবং স্রোত অনেক বেশি, তাই তারা স্রোতের সঙ্গে গা ভাসিয়ে সামনের দিকে যাচ্ছিল। কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই জায়গাটিতে একটি পানির পাক রয়েছে, যার ফলে এখানে গভীরতা অনেক বেশি। তারা দুই বন্ধু স্রোতের সঙ্গে ভাসতে ভাসতে ওই পাকের কাছে চলে যায় এবং যিনি সাঁতার জানে উনি খুব কষ্ট করে তীরে ফিরে আসে। কিন্তু যিনি সাঁতার জানে না তিনি আর ফিরে আসতে পারে না, পাকের মধ্যে তলিয়ে যায়। এরপর ওই পর্যটক চিল্লাচিল্লি করতে থাকে এবং তার ডাকাডাকি শুনে দুই দিক থেকে 2টি নৌকা তাদেরকে উদ্ধারের জন্য যায়। দুঃখজনক হলে এটা সত্যি যে এই পর্যটককে আর খুঁজে পাওয়া যায়নি এবং 2 দিন পর ওই পর্যটকের লাশ খুঁজে পাওয়া যায়। ভিউয়ার্স, এবার চলুন আপনাদেরকে এই রিসোর্টটি একটি ঘুরে দেখাই। আপনারা এখানে হোয়াইট পিক স্টেশনের ওয়াশরুমগুলো দেখতে পাচ্ছেন। এই পাশে হাত মুখ ধোয়ার জন্য বাহিরে একটি কল বসানো রয়েছে এবং তার পাশেই রয়েছে গোসলখানা। গোসলখানার ঠিক পাশেই রয়েছে একটি হাই কমোডযুক্ত ওয়াশরুম। তবে এই কথাটি সত্যি যে রিসোর্টগুলোতে আগে ওয়াশরুম ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, যার কারণে অনেক পর্যটক এখানে আসতে চাইতো না। কিন্তু এখন পরিবেশ ও অন্যান্য সুযোগ সুবিধা অনেক উন্নত হয়েছে, যার কারণে প্রতিদিনই তাদের নতুন নতুন পর্যটক আসছে। ভিউয়ার্স, এই রিসোর্টের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। চলুন আপনাদেরকে সেগুলো ঘুরে দেখাই। এই রিসোর্ট থেকে মোটামুটি 20 মিনিট দূরেই এই রিসোর্টেরই একটি অংশ রয়েছে যেটি পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত, যা সমতল ভূমি থেকে মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে সিঁড়ি বেয়ে উঠতে। তো চলুন যাওয়া যাক। ভিউয়ার্স, আমরা যে ধান ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি এই ধান ক্ষেতগুলো রিসোর্টের লোকদের করা। চারিদিকে সবুজ দেখে মনে ভাববেন না যে এটি আমাদের কোনো ফসলের ক্ষেতের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা মোটামুটি সমতল ভূমি থেকে অনেক উঁচুতে পাহাড়ের মধ্যে রয়েছি। এই সকল ফসলের ক্ষেতগুলো পাহাড়ের উপরেই করা। বৃষ্টির মধ্যে ঝোপঝাড়ের ভিতর দিয়ে হাঁটছি আর যোগ দেখব না, তাই কি হয়? আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটি যোগ, সামনে আরও আছে। চলুন যাওয়া যাক। আমরা স্থানীয়দের ফসলের ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা একটা স্থানীয়দের বাড়ি, কিন্তু এটি পাহাড় ধসের কারণে ভেঙে যায়। এছাড়া যাওয়ার পথে যে বড় বড় খালের মতো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাহাড়ের ঢাল দিয়ে নেমে আসা পানির কারণে তৈরি একটি খাল। আমরা ঘুরে ফিরে সেই মাতামুহুরী নদীর কাছেই চলে এসেছি। ওই যে দূরে নৌকাটি দেখতে পাচ্ছেন ওইখানে ওই পর্যটকটি ডুবে যায় এবং তাকে এখনও খোঁজা হচ্ছে। চলুন সামনের দিকে যাওয়া যাক। আমরা পাহাড়ের উঁচু স্থানটির খুব কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আমাদের উপরে উঠতে হবে। এখানে প্রায় 300 থেকে 350টি ধাপ রয়েছে, যা সম্পূর্ণ কাঁচা মাটির রাস্তা ও বৃষ্টি হওয়ার কারণে আরও পিচ্ছিল হয়ে আছে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার কী অবস্থা এবং আমাদের কী অবস্থা। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো বেশি ভয়ঙ্কর ও বিপজ্জনক হয়ে উঠেছে। মোটামুটি 1 ঘন্টা ট্রেকিং করার পরে আমরা আমাদের গন্তব্য হোয়াইট পিক স্টেশনের সবচেয়ে উঁচু কটেজের কাছাকাছি চলে এসেছি। আপনারা এখানে হোয়াইট পিক স্টেশনের সবথেকে উঁচু পাহাড়ের কটেজ থেকে চারদিকের ভিউ দেখতে পাচ্ছেন। একদিকে মাতামুহুরী নদী, অন্যদিকে সবুজ বন। এখানে সুন্দর একটি নেট রয়েছে, যা হোয়াইট পিক স্টেশন লিখে গুগলে সার্চ দিলে দেখতে পাবেন।
এই নেটের উপরে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম এবং আরও কয়েকটি ভিডিও করে নিলাম। চারিদিকে সন্ধ্যা হয়ে আসছে এবং আমরা পাহাড় ও বনের মধ্যে আছি, তাই বেশি সময় নষ্ট না করে আমরা নিচের দিকে যেতে থাকলাম। ফিরে যাওয়ার জন্য আমাদের যাত্রা শুরু করলাম। পাহাড় থেকে নামার সময় হাতে একটি লাঠি বা বাঁশ থাকলে এটি আপনাকে অনেক সাপোর্ট দেবে। আর তাও যদি হয় এরকম বৃষ্টি ভেজা পিচ্ছিল রাস্তা, তাহলে তো কোনো কথাই নেই, এটি একটি বাপের কাজ করবে। আমরা মোটামুটি 30 মিনিটের মধ্যে পাহাড় থেকে নেমে গেলাম এবং কটেজে ফিরে আসলাম। কটেজে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে গেল, তাই কটেজে এসে সরাসরি আমরা চলে গেলাম চায়ের দোকানে চা খাওয়ার জন্য। লোকালয় থেকে এত দূরে পাহাড়ের মধ্যে একটি রিসোর্ট, যেখানে চায়ের দোকান থাকাটাই অনেক বেশি। তার থেকে বড় কথা, এখানে মিল্ক পাউডার দিয়ে তৈরি চা মাত্র 25 টাকা, খুব বেশি একটা মনে হলো না। ভিউয়ার্স, আমাদের রিসোর্টের এই প্যাকেজের মধ্যে 3 বেলা খাবার সংযুক্ত ছিল, যার মধ্যে আজকে রাতে বারবিকিউ এবং পরোটা দেওয়ার কথা। সুতরাং বারবিকিউ করার জন্য ক্যাম্প ফায়ার রেডি। দেখতেই পাচ্ছেন কয়লা তৈরির জন্য বিশাল আগুন ধরানো হয়েছে। ভিউয়ার্স, আজকে এখানে স্থানীয় একটি ছোট বাচ্চার জন্মদিন ছিল। সেই উপলক্ষে একজন পর্যটক একটি কেক আনে এবং অন্য সকল বাচ্চাদের নিয়ে ওই বাচ্চার জন্মদিন সেলিব্রেশন করে। জন্মদিন সেলিব্রেশনের শেষ হতে হতে আমাদের বারবিকিউ করার জন্য কয়লা রেডি হয়ে যায়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন লোহার স্ট্যান্ডের উপরে আমাদের বারবিকিউর জন্য ম্যারিনেট করে রাখা মুরগিগুলো একে একে বিছিয়ে দেওয়া হচ্ছে এবং ওপর থেকে মশলা ও তেল দেওয়া হচ্ছে যাতে ঝলসে না যায়। বারবিকিউ করার এক পর্যায়ে আমি নিজেও বারবিকিউ তৈরির জন্য নেমে পড়লাম। সত্যি বলতে অনেকের সঙ্গে এরকম কাজ করতে খুবই ভালো লাগছিল। আমাদের বারবিকিউ প্রায় শেষের দিকে। ইতিমধ্যে সকল গেস্টরা হাত মুখ ধুয়ে তাদের রাতের খাবারের জন্য তৈরি। তবে কেউ কেউ এদিকে সেদিকে আড্ডা দিচ্ছে, গল্প করছে। কিছুক্ষণের মধ্যেই সকলের কাছে তাদের রাতের খাবার চলে গেল। রিসোর্ট কর্তৃপক্ষ একটি ওয়ান টাইম বক্সের মধ্যে 1 পিস বারবিকিউ এবং 3 পিস করে পরোটা প্যাক করে দিয়েছে, যা প্রতিটি পর্যটকের জন্য রাতের খাবার হিসেবে যথেষ্ট। আমরা 4 জন অনেকক্ষণ যাবৎ বাইরে বসে আড্ডা দিচ্ছিলাম, তাই আমরা আমাদের রাতের খাবারটি বাইরে বসেই খেয়ে নিই এবং খাবার শেষ করে আমরা আরও কিছুক্ষণ আড্ডা দিই। আড্ডা দেওয়ার পর আমরা আমাদের তাঁবুতে ফিরে যাই। এভাবেই হোয়াইট পিক স্টেশনে আমাদের প্রথম দিনটি কেটে গেল। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দুরন্ত যাযাবরের সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।